ট্রাক ধর্মঘটের চতুর্থ দিন মুর্শিদাবাদ জেলা জুড়ে কেন্দ্রের পাশ করা বিলের প্রতিবাদে বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও চলছে ট্রাক চালকদের ধর্মঘট। এই মুর্শিদাবাদ থেকে সামুদ্রিক ট্রাকে করে আর এই মুর্শিদাবাদের ট্রাকেই ফল আসে কাশ্মীর থেকে। এই মুর্শিদাবাদের অধিকাংশ মানুষই শ্রমিক নতুবা গাড়ি চালক। বিলের প্রতিবাদ জানিয়ে সকলেই আজ রাস্তায় নেমেছে। আমাদের যে মোদী সরকার যে আইন পার করেছে ওই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আইন কেস করেছি আমরা, $100 হয়েছে জেল, 5 লাখ টাকা ফাইন। আমরা কোথায় পাবো? আমরা টাকা যদি থাকে তো আমরা বিজনেস করবো, গাড়ি করে চালাবো। এই আইন উঠিয়ে নিতে হবে সরকারকে। কি বলেন? রোড জাম করবো। আইন না উঠিয়ে নিলে রোড জাম থাকবে, হরতাল থাকবে। এই আইন বন্ধ করতে হবে, এই আইন উঠাতে হবে। আইন না উঠলে আমরা রোড বন্ধ করছি, আমরা প্রতিটা ড্রাইভার, যতগুলো ড্রাইভার আছে আমরা সবটি মিলে একজোট হয়ে ড্রাইভার আন্দোলন করছি যে আমরা এই যে এত আমাদের মাথার উপরে একটা বোঝা চাপে দেয় অমিত শাহ, বোঝা চাপে তাদের আমার ছেলে মেয়ে তো আছে। আমরা তো সংসারের ভাবনা চিন্তা করতে হয়েছে যে আমরা 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা আমরা কোথায় পাবো? মালিক আমরাকে 6,000 টাকা বা 5,000 টাকা আমরাকে বকশিস দিচ্ছে না, বেতন দিচ্ছে। তারা ওখান থেকে কী করে আমরা বাঁচবো, কী করে আমরা ছেলে পেলে সংসারে থাকবো? তার জন্যই আমরা এটা চাইছি যে আমাকে এটা আন্দোলনে উঠা হোক। আমরা এটাই চাই। আমরা সব ড্রাইভার ভাই একে তো আছো তো, না হলে কিন্তু আমরা লাইসেন্স জমা দিতে বাধ্য হব, গাড়ি চালাবো না। লাইসেন্স কিন্তু বাধ্য দিতে জমা দিতে আমরা বাধ্য হবো, গাড়ি আমরা চালাবো না। ড্রাইভার ভাই সব একে হও। এই আইন কারণ আমরা কিন্তু উঠতে চাই। একাধিক রাজ্যের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গ কিন্তু ট্রাক চালকদের ধর্মঘট চলছে। আজকে ধর্মঘটের চতুর্থ দিন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গাতে কিন্তু চলছে ট্রাক চালকদের ধর্মঘট। মুর্শিদাবাদ জেলার যেমন ইসলামপুর রয়েছে, ডোমকল রয়েছে, পাশাপাশি রয়েছে সুতি, শামসেরগঞ্জ, বড়োয়া, কেতুগ্রাম, খড়গ্রাম থেকে শুরু করে একাধিক জায়গাতে ট্রাক চালকদের ধর্মঘট। কেন এই ধর্মঘট জানতেই ট্রাক চালকদের বক্তব্য, কেন্দ্র সরকার যে বিল পাস করতে চলেছে সেই বিলে কিন্তু 1 লক্ষাধিক টাকার জরিমানা, কখনো যদি পথ দুর্ঘটনা হয়, ট্রাক চালকদের গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে বেশ কয়েক বছর জেলের পাশাপাশি লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে ট্রাক চালককে। আর তারই প্রতিবাদ জানিয়ে এই আন্দোলনের রীতিমতো সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে ট্রাক চালক সকলেই। মুর্শিদাবাদ জেলার যদি কথা বলতে যাওয়া হয় তবে মুর্শিদাবাদ জেলার একাধিক অংশের মানুষ কিন্তু, বেশিরভাগ অংশের মানুষই কিন্তু হয়তো পরিযায়ী শ্রমিক নতবা ট্রাক চালক। এমতো অবস্থাতে ম্যাক্সিমাম ট্রাক চালকরাই কিন্তু গাড়ি নিয়ে যায় আন্তর্জাতিক স্তরে খাদ্য সামগ্রী নিয়ে, কখনো বাংলাদেশ তো আবার কখনো ভারতবর্ষের একাধিক রাজ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। কখনো কাশ্মীর থেকে ফল আসে এই মুর্শিদাবাদের ট্রাকেই। আর তাতেই এই যে আজকে স্ট্রাইক চলছে চতুর্থ দিন, এই চতুর্থ দিনের স্ট্রাইকে রীতিমতো অর্থনৈতিক দিক থেকে যেমন দেশ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু খাদ্য সামগ্রীরও অনটন দেখা দিতে পারে দেশ জুড়ে। ফল আসছে না কাশ্মীর থেকে মুর্শিদাবাদে, তেমনই ঠিক মুর্শিদাবাদ থেকে খাদ্য সামগ্রী যাচ্ছে না গেদে বর্ডার হয়ে বাংলাদেশ। আর তাতেই দুই দেশের যেমন খাদ্য সংকট দেখা দিতে পারে, পাশাপাশি কিন্তু ফলেরও আকাঙ্ক্ষা দেখা দিতে পারে, ফলেরও আকাল দেখা দিতে পারে একাধিক জেলাতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যেমন আমরা স্ট্রাইক দেখেছি, ট্রাক চালকদের অবরোধ দেখেছি, কখনো ডানকুনি তো শুরু করে কখনো মেদিনীপুর পশ্চিম, তো কখনো মেদিনীপুর পূর্ব, তো কখনো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তো কখনো অন্যান্য জেলা। ঠিক তারই পাশাপাশি এবার মুর্শিদাবাদ জেলার ট্রাক স্ট্রাইকের যে চিত্র দেখাচ্ছি, ট্রাক চালকদের স্ট্রাইক, ট্রাক ধর্মঘট। আজকে বহরমপুর জলঙ্গি যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কও বেশ কয়েকটি জায়গাতে ট্রাকের যে টায়ার, সেই টায়ার জ্বালিয়ে কিন্তু স্ট্রাইক করতে দেখা গিয়েছে সাধারণ গাড়ি মানুষ থেকে শুরু করে ট্রাক চালক সকলকেই। শুধু তাই নয়, জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সব জায়গাতেই স্তব্ধ ট্রাক চালক, গড়ছে না চাকা ট্রাকের। আর সেই চিত্রে ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় সঞ্জু খানের সঙ্গে রফিকুল ইসলাম, বিগ নিউজ 24x7।